হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আমরা করছি 100 এমসিকিউ। 2024 সালে আসতে পারে এরকম 100টা এমসিকিউ নিয়ে আলোচনা। গতকালকে ভিডিও হয়েছে এবং গতকালকের ফার্স্ট পার্ট ছিল, যেই পার্টের মধ্যে আমি আলোচনা করেছি যে ফার্স্ট ইউনিট যেটা ছিল সেই ফার্স্ট ইউনিটের কিছু এমসিকিউস। আজকে ওই ইউনিটটা এবং ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স যে পার্টটা আছে সেই ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের পার্ট এবং ফার্স্ট ইউনিট মানে এই দুটো অ্যালজেব্রা অ্যান্ড সেট রিলেশন ম্যাপিং, এই দুটো পার্ট নিয়ে আজকে আলোচনা হবে এবং চেষ্টা করা হবে যেন আজকে এই দুটো পার্ট নিয়ে প্রবলেম সলভ হয়ে যায়। ঠিক আছে, প্রথম এমসিকিউজ যেগুলো আছে সেটা 3টা এমসিকিউ, তার মধ্যে দুটো হচ্ছে আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রি আইটিএফ থেকে অ্যান্ড থার্ড যেটা সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স থেকে। চলো শুরু করি। বিশেষ করে প্রত্যেকটাই এখানকার মানে যতগুলোই করানো হবে, 100টা এমসিকিউ করানো হবে, প্রত্যেকটাই আলাদা আলাদা কনসেপ্ট বেসিসে করানো হবে যেন ওভারঅল তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। ঠিক আছে, চলো দেখি। সবার প্রথমে এই অঙ্কটার থেকে শুরু করি। এটা কি দেখতে পাচ্ছি, ট্যান ভেতরের দিকে দেওয়া আছে 2 tan ইনভার্স 1/5 মাইনাস π/4। এটা এর মান কত? এই মানগুলোর মধ্যে এই অপশনের মধ্যে কোন অপশনটা হবে? ঠিক আছে, তো চলো দেখি, শুরু করি। 1 সেকেন্ড। ওকে, তো দেখো 2 tan ইনভার্স যেটা আছে সেটাকে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সেটা কি হবে? সেটা হচ্ছে, আচ্ছা ভেতরে এইটার কিচ্ছু চেঞ্জ করছি না, জাস্ট ওইটার ফর্মুলা অ্যাপ্লাই করছি। আমরা জানি 2 tan ইনভার্সের ফর্মুলা হচ্ছে যদি এটাকে ট্যান দিয়েও অ্যাপ্লাই করা যায় আর তার সঙ্গে সঙ্গে কিন্তু সাইন বা কস দিয়েও অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, তো 2 tan ইনভার্সকে ট্যান অ্যাপ্লাই করি তাহলে এটা হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে? 1/25 হয়ে যাবে, তাই না? আচ্ছা 2x মানে x মানে তো 1/5, তাহলে 2 × 1/5 মাইনাস π/4। তো π/4কে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স 1। একদম ইজি, কোনো অসুবিধা নেই এটাতে। ওকে, পরে হচ্ছে দেখো ট্যান ইনভার্স 2/5 উপরে হলো আর নিচে যদি বিয়োগ করতাম তাহলে হতো 24/25। এটা একটু কাটাকাটিও করা যায়, করে নেব। তাহলে এটা যদি কাটাকাটি করতাম তাহলে দেখতাম এখানে 1 কত হতো দেখি, 1 সেকেন্ড। এটা কাটাকাটি করলে এখানে হয়ে যায় 12, এখানে হয়ে যায় 5। তাহলে একটু ঠিকঠাক করে লিখলে এটা হয়, এটা হচ্ছে ট্যান আর ওপরে হচ্ছে এখানে ট্যান ইনভার্স, এটা উল্টে দিলে 5/12 মাইনাস ট্যান ইনভার্স 1। ঠিক আছে, চলো এটাকে এবার ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি এর যে ফর্মুলা সেই ফর্মুলায় অ্যাপ্লাই করছি। তাহলে কত হচ্ছে দেখো, ট্যান অফ এই দুটোকে ফর্মুলা অ্যাপ্লাই করলে ট্যান ইনভার্স এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি, যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। তাহলে 5/12 মাইনাস 1 বাই 1 মাইনাস 5/12 ইন্টু 1। ঠিক আছে, চলো তাহলে কত হচ্ছে এটা, ট্যান অফ ট্যান ইনভার্স 5/12তে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে ওপরে হয়ে যাচ্ছে -7 যা দেখতে পাচ্ছি। আচ্ছা নিচের দিকে কত দেখতে পাচ্ছি? -7 মানে 7/12 আর কি, যেটা কেটে যাবে। আচ্ছা নিচের 1 প্লাস এবি হয়, তো নিচের দিকে দেখতে পাচ্ছি 17/12। ঠিক আছে, এটা হচ্ছে 7/12 হতো, চলো লিখেই দিই 12, পরে তোমাদের অসুবিধা যাতে না হয়। তাহলে -7/12 আর নিচে হচ্ছে 17/12, তো 12 ক্যান্সেল করা যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ট্যান আর ট্যান ইনভার্স তুলে দেবো, তাহলে হয়ে যাচ্ছে -7/17। অপশন নাম্বার কিন্তু বি। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা। তাহলে প্রথমে কি করলাম, 2 tan ইনভার্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, তারপরে এটা আর π/4 ছিল, এটাকে tan ইনভার্স 1 করে দিলাম, তাহলে tan ইনভার্স এ মাইনাস tan ইনভার্স বি এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, চলো দেখি নিচেরটা কি বলেছে। নিচেরটা অঙ্ক না করেই আমরা ডাইরেক্ট উত্তর বলে দিতে পারি, কিন্তু করেও দেখবো একটু দেখি। থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স অফ সাইন -600 ডিগ্রি যদি হয় তাহলে থিটা এর মুখ্য মান কত? থিটা এর মুখ্য মান হচ্ছে কত? 600 ডিগ্রি -600 ডিগ্রি π/3 মানে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে -2π/3। একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে সাইন আছে, সাইনের যে মুখ্য মানটা সেই মুখ্য মানটা কিন্তু সাইন ইনভার্সের যে মানটা সেটা কিন্তু -π/2 থেকে π/2 এর মধ্যেই ঘোরাঘুরি করে। ঠিক আছে, তাহলে -π/2 এর থেকে ছোট হতে পারবে না আর π/2 এর থেকে বড় হতে পারবে না। তার মানে এখানে কিন্তু নিঃসন্দেহে আমি -600 বা 600 কোনোদিনও উত্তর হতে পারে না, এবং -2π/3 সেটাও উত্তর হতে পারে না, এটাও তো -270 ডিগ্রি হয়, তাহলে অপশন তো 2 এর π/3 হবে। ঠিক আছে, চলো দেখি এটাকে একটু করলে কি করে করতাম। এখানে কিন্তু তুমি সাইন ইনভার্স আর সাইন তুলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এটা মুখ্য মানে পৌঁছায়। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাইন আর সাইন ইনভার্স উঠে যাবে না। তাহলে এটাকে একটু মুখ্য মানে পৌঁছানোর জন্য আমাকে একটু কাজ করতে লাগবে। সেটা কি, সাইন ইনভার্স অফ ভেতরে আমি দেখো মাইনাস তো সাইনের বাইরে আসে, আমরা সবাই জানি, তো মাইনাস আসবে এখানে। ঠিক আছে, অথবা তুমি এখানে একটু চেঞ্জ করতে পারো, ভেতরেই যদি লিখতে পারো মাইনাসটা চেঞ্জ, আচ্ছা করেই দিই। সাইন অফ কত হচ্ছে এখানে, সাইন 600, দেখো 600 ডিগ্রি যেটা আছে সেটাকে একটু চেঞ্জ করে
আমরা কত পাই মানে 180, তাই তো 180 3 18 3 54 প্লাস 60 করা যাবে আরামে, একদম করা যাবে, এভাবে লিখতে পারি। এবার দেখো এইটাকে না এইটা হচ্ছে, এটা লিখলে একটু খারাপ হয়ে যাবে, না ঠিক আছে চলো অসুবিধা নেই। চলো তাহলে কত হচ্ছে সাইন ইনভার্স 180 গুণিতক থাকলে সাইনটা সাইনই থাকে, আমরা সবাই জানি। ওকে, সামনে মাইনাস ছিল, থাক কোনো অসুবিধা নেই। 60। এবার দেখি কত নম্বর পাদে পড়েছে এটা। এটা হচ্ছে আমরা দেখবো এটা কত নম্বর পাদে পড়েছে, 180 না, 180। এই যে একবার 180, দুইবার 180, তিনবার 180, তাতে আবার 60 অ্যাড, তার মানে এখানে থার্ড কোয়াড্রেন্টে এটা মাইনাস হয়, তাহলে এই মাইনাসটা সামনে এসে প্লাস হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে এবার দেখো এই সাইন ইনভার্স সাইন এটা থাকলো না, তাহলে সাইন ইনভার্স সাইন উঠে যাবে, এইবার হবে 60 ডিগ্রি, মানে দ্যাট ইজ π/3। এই জন্য কিন্তু π/3। তাছাড়া অঙ্ক করার আগেই আমি কিন্তু এগুলো বলে দিয়েছিলাম যে এগুলো হতে পারে না, এগুলো উত্তর তোমরা সবাই একদম আগেই ধরে নিতে পারবে এগুলো। চলো পরেরটা দেখি, পরেরটা একটু ক্যালকুলেশনের ছোট প্রয়োজন আছে, তাই না? দেখি কি বলেছে, যদি এ একটি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, বর্গাকার ম্যাট্রিক্স হয়, আর এ স্কোয়ার ইকুয়াল টু এ যদি হয়, তাহলে এইটার মান কত? তো ওটাকে একটু ভাঙতে শুরু করব। তাহলে দেখি কত হচ্ছে। আমাদের হচ্ছে i প্লাস এ তার কিউব মাইনাস 7a, এটা কত? কিচ্ছু না, জাস্ট কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে হবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 7 ছিল তো থাকবে, ঠিক আছে। আই কিউব থাকলো, আই কিউব দেখো আই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স, এর কিউব করো স্কোয়ার করো কিছু যায় আসে না, আই থাকে সবসময়। ওকে, প্লাস 3a, এই যে দেখো আই স্কোয়ারের সঙ্গে আই স্কোয়ার মানে কি আই, আর আয়ের সঙ্গে যাই গুণ থাক না কেন ওটাই থাকে, তাহলে 3a হবে এটা, প্লাস এখানেও সেম 3a স্কোয়ার হবে, তাই না? 3a স্কোয়ার প্লাস এ কিউব। আচ্ছা এ কিউবকে লেখা যাবে এ স্কোয়ার ইন্টু এ। ওকে ঠিক আছে, দেখো এ স্কোয়ার ইকুয়াল টু কিন্তু এ, তাহলে এ স্কোয়ারের জায়গায় এ বসিয়ে দেবো, তাহলে আই প্লাস 3a প্লাস এই যে দেখো এ স্কোয়ারের জায়গায় এ মানে 3a প্লাস এখানে আবার এ, তাহলে এ ইন্টু এ মাইনাস 7a। ওকে, আই প্লাস এখানে কত 6a প্লাস এ স্কোয়ার মানে কিন্তু আবার এ মাইনাস 7a। তাহলে দেখো এখানে ঠিক কাটছে, কিন্তু ঠিক কাটছে, এই দেখো 6 আর একটা 7a মাইনাস 7a কেটে গেল, আই উত্তর হয়ে গেল, আই হচ্ছে অপশন নাম্বার সি, তাহলে অপশন নাম্বার সি উত্তর, ঠিক আছে। চলো তাহলে পরের এমসিকিউগুলোতে আমরা যাই। চলো তারপরের অঙ্কগুলো দেখো। প্রথম যেটা অঙ্ক দেওয়া আছে সাইন ইনভার্স অফ মাইনাস π/2 প্লাস কস ইনভার্স অফ মাইনাস 1/2 এর মুখ্য মান কত? দেখো এটা খুব ইন্টারেস্টিং, খুব সহজ একটা অঙ্ক। সেটা বলেছে যে এই যে মাইনাস আছে, সাইনের মাইনাস আর কস ইনভার্সের মাইনাসগুলোকে করে হ্যান্ডেল করতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো সাইনের মাইনাস মনে রাখবে তোমরা যে সাইনের মাইনাসটা বাইরে আসার সময় ডাইরেক্ট বাইরে আসে, কোনো অসুবিধা নেই, বাট কসের মাইনাসটা বাইরে আসার সময় পাই মাইনাস হয়ে বসে, তাই না? তাহলে এটা যদি মাইনাস, এটাকে যদি হিসাব করতাম তাহলে এটা কত হতো, ডাইরেক্ট মাইনাস সাইন ইনভার্স √3/2 কিন্তু লেখা যায়, বাট আমার যদি এটাকে লিখতে হতো তাহলে কিন্তু আমাকে পাই মাইনাস করে লিখতে হতো, পাই মাইনাস কস ইনভার্স 1/2, ব্যাস এটাই, এতটুকু হলেই কাজ শেষ। তাহলে দেখো এবার আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করতাম মাইনাস, আচ্ছা মাইনাস সাইন ইনভার্স √3/2, সাইন ইনভার্স √3/2 কততে মান দেয়? সাইন মানে কোন অ্যাঙ্গেলে, এটা সাইন ইনভার্স মানে এটা কি, যে কোন এমন অ্যাঙ্গেল আছে যেই অ্যাঙ্গেলে সাইনের মানটা হচ্ছে √3/2, যেটা হচ্ছে 60 ডিগ্রি, আমরা জানি সবাই। তাহলে মাইনাস π/3, 60 ডিগ্রিতে সব মান হচ্ছে, প্লাস পাই মাইনাস সাইন কত এটা কস ইনভার্স 1/2, তো কস ইনভার্স কত ডিগ্রিতে মান, তো সেম ওই π/3 এই মানটা দেয়, তাই না? তাহলে কত হলো দেখো, পাই মাইনাস 2π/3, ব্যাস এটাকে একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে দেখবো আমরা ঠিক π/3 বেরিয়ে যাচ্ছে, ব্যাস π/3 যেটা আছে সেটা উত্তর, বোঝা গেল? তাহলে অপশান নাম্বার সি কিন্তু আমার উত্তর। এখন ব্যাপারটা বোঝা গেল, খুব সহজ অঙ্ক। পরেরটা আরও সহজ অঙ্ক, দেখো কি বলেছে, কিন্তু ভাষাটা এমনভাবে বলা আছে তোমার কঠিন কিন্তু মনে হতেই পারে, ঠিক আছে। 5 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, এ একটি ম্যাট্রিক্স যেখানে এ হচ্ছে, দেখো এই ম্যাট্রিক্সটাকে এইভাবে একটা রিপ্রেজেন্টেশন ম্যাট্রিক্সের, এটা কিন্তু কিছুই না, জাস্ট একটা ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন। সেটা হচ্ছে কি, ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো এইভাবে লেখা হয়, আমি তোমাকে জাস্ট বলি এইটা, মানে ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টগুলো এইভাবে লেখা হয়েছে, নিচে লেখা হয়েছে 3x4, মানে প্রথমটা হচ্ছে রো, আমরা জানি সবাই প্রথমটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম, কলাম। এবার দেখো এই আই/জে এর যে ব্যাপারটা, এটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে কম্পোনেন্টগুলো সেটা a1 a11 a2 এটা আই সবসময় এটা লেখার সময়, দেখো এই আই/জে লেখার সময় প্রথমটা সবসময় রো ডিনোট করে আর দ্বিতীয়টা সবসময় কলাম ডিনোট করে আর কি, কলাম বলেছে। এটা জাস্ট একটা নোটেশন আর কিছু না, যে ম্যাট্রিক্সটা এরকম দেখতে 3/4 অর্ডারের, এবং এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো এরকম টাইপের দেখতে, সেটা কি -1 টু দি পাওয়ার i+j, এই যে আই এই যে, তাহলে কি বলেছে দেখো তৃতীয় সারি
সারি তৃতীয়, সারি মানে রো, রো মানে আই তৃতীয়, আই ইকুয়ালস টু 3। অ্যান্ড কি বলেছে দ্বিতীয় স্তম্ভ, স্তম্ভ মানে কলাম, তার মানে জে, জে এর জায়গায় কত 2। তাহলে এটাই তো তৃতীয় সারি আর দ্বিতীয় স্তম্ভ মানে এলিমেন্টটা কত, এলিমেন্টটা হচ্ছে A32 যে এলিমেন্ট, সেই এলিমেন্টটার কথা বলা হচ্ছে। যাই হোক ওটা সেটা বড় কথা না, বলছে এই এলিমেন্টটা কত 3 নম্বর সারি এবং সেটা বলে দিয়েছে যে কোন ফর্মুলা থেকে আমার বের হবে সেটা বলে দিয়েছে, জাস্ট আর কিচ্ছু না। বলছে ওই এলিমেন্টটা কত হবে, ব্যাস বের করে নাও। তাহলে কত হচ্ছে দেখো, A32 যে এলিমেন্টটা হবে সেটা হবে কত -1 টু দি পাওয়ার 3 + 2 i + j, i 3 + 2 মানে -1 টু দি পাওয়ার 5, আর -1 টু দি পাওয়ার 5 মানে -1, ব্যাস -1 উত্তর, অপশন নাম্বার বি। ঠিক আছে, দেওয়া আছে এমনভাবে তোমার মনে হতে পারে এটা কমপ্লিকেটেড, বাট মোটেও না। চলো 6 নম্বর, 6 নম্বরের মতো একটা অঙ্ক অলরেডি পরে করিয়েছি, কিন্তু এই টাইপের অঙ্কগুলো ঘন ঘন বিভিন্ন কোশ্চেন ব্যাংকে আছে, যেমনি রায়ান মার্টিনে বা তোমার গতকালকে তো অন্য একটা কোশ্চেন ব্যাংক থেকে করাচ্ছিলাম, তো সেখান থেকেও আছে। বাট হ্যাঁ, এই টাইপের কোশ্চেনগুলো যথেষ্ট আছে, সেই জন্য কিন্তু এটা আরেকবার করানো হয়েছে রিপিট করানোর জন্য। 5টি পদযুক্ত একটি সেট আছে, এখানে সম্বন্ধের সংখ্যা কতগুলো, দেখো কোনো একটা সেট যদি থাকে সেই সেটের মধ্যে এলিমেন্ট সংখ্যা যদি থাকে, দেখো এ সেট যার মধ্যে এলিমেন্ট হচ্ছে 5টি, তাহলে আমাদের সবসময় এটাতে বের করতে হয় আমাদের ক্রস প্রোডাক্ট, তাই না? তো ক্রস প্রোডাক্টের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, ক্রস প্রোডাক্টের মধ্যে 5 × 5, তার মানে কতগুলো এলিমেন্ট আছে, 25টা এলিমেন্ট। আমরা জানি যে কার্তেশিয়ান যে প্রোডাক্টটা আছে, ক্রস প্রোডাক্ট মানে কার্তেশিয়ান প্রোডাক্ট, সেটা তো কার্তেশিয়ান প্রোডাক্টের যে কোনো সাবসেট বের করলে সেটাকে রিলেশন বলে, তাই না? তো কার্তেশিয়ান প্রোডাক্টের কতগুলো সাবসেট পাওয়া যাবে, এর কতগুলো সাবসেট পাওয়া যাবে, তাহলে এর সাবসেট পাওয়া যাবে যতগুলো এলিমেন্ট 2 টু, আমরা জানি সাবসেট বের করার ফর্মুলা কি 2 টু দি পাওয়ার এলিমেন্ট সংখ্যা, তাহলে এর সাবসেট কতগুলো হবে, এর সাবসেট হবে 2 টু দি পাওয়ার এর এলিমেন্ট সংখ্যা উইচ ইজ 25, 2 টু দি পাওয়ার 25। তাহলে এটাই হচ্ছে আমার এতগুলো রিলেশন পাওয়া যাবে, এতগুলো রিলেশন আছে, তাই না? এতগুলো রিলেশন, তাহলে কোনো সেটের, আর এমনিতেই ফর্মুলা আমরা জানি যে রিলেশন যখন তৈরি করার কোনো ফর্মুলা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n² হয়, এটাই হচ্ছে ফর্মুলা। এই যে n মানে হচ্ছে এটা, তো 2 টু দি পাওয়ার n² মানে কত, 2 টু দি পাওয়ার 25, তাহলে অপশন কিন্তু 25, 2 টু দি পাওয়ার 25। ঠিক আছে, চলো নেক্সট, পরেরটা তো একদম দারুণ ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা গত 7 বছরে 2বার এইচএস পরীক্ষায় এসছে, সেম কোশ্চেন, এই কোশ্চেনটাই, এটা একটা ফর্মুলা থেকে তৈরি হওয়া। সেটা কি, এই ফর্মুলাটা হচ্ছে এ ইনভার্সের ডিটারমিনেন্ট করলে 1/, এটা হয়ে যায়, এইটা হচ্ছে ফর্মুলা মেন। ঠিক আছে, যে এ ইনভার্সের যদি ডিটারমিনেন্ট করা যায় সেটা 1/a এর ডিটারমিনেন্ট হয়। এই যে এটাই বলেছে, যদি এ হচ্ছে 2 × 2 এর একটা বিপরীত ক্রমযোগ্য, মানে ইনভার্স তৈরি করা যাবে, সব ম্যাট্রিক্স তো ইনভার্স করা যায় না, নন সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলোকে শুধু ইনভার্স করা যায়, তো হচ্ছে যাই হোক, তো বিপরীত ক্রমযোগ্য মানে ইনভার্স করা যায় এরকম একটা ম্যাট্রিক্স, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, এই যে দেখো ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স কত, সেটা হচ্ছে 1/ডিটারমিনেন্ট এ, 1/ডিটারমিনেন্ট এ, অপশন নাম্বার কত, অপশন নাম্বার 4, একদম শেষ, বোঝা গেল? আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট, যেটা হচ্ছে তোমাদের সবাই তোমাদের বলছে যে প্রবাবিলিটি, আমি কমেন্টসগুলো পড়ছি তোমাদের, প্রায় সব কমেন্টই আমি পড়ি, তো কমেন্টসগুলো পড়লাম, সবচেয়ে বেশি তোমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি দেখেছি প্রবাবিলিটিতে সবচেয়ে বেশি প্রবলেম। তো তোমাদের আগামীকাল যে ভিডিওটা হবে সেটা কিন্তু এমসিকিউর হবে না, এমসিকিউর ভিডিওটা তারপরের দিন হবে। তো আগামীকালের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে তোমাদের প্রবাবিলিটির যে বায়াস থিওরেম, যেখান থেকে মানে যেখানকার ম্যাক্সিমাম আমি প্রবলেম দেখেছি স্টুডেন্টের, যে বায়াস থিওরেমটা বুঝতে প্রবলেম হয়, ধরতে প্রবলেম হয় কোনো অঙ্ক দিলে যে এই অঙ্কটা নর্মালি হবে না, বায়াস থিওরেম দিয়ে হবে। তো আগামীকাল প্রবাবিলিটির বায়াস থিওরেমের থিওরিটা পড়ানো হবে এবং তার সঙ্গে কিন্তু প্রবাবিলিটির বায়াস থিওরেমের ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করানো হবে। তো আগামীকাল প্রবাবিলিটির জন্য, ঠিক আছে? চলো আজকে নেক্সট অঙ্ক, তারপরে দেখো নেক্সট 8, 9 আর 10। সবার প্রথমে সবচেয়ে সহজটা থেকে শুরু করি, 10 নম্বর ইনভার্সের আছে। দেখো কেন এটা সহজ, কারণ দেখো ইনভার্সটাকে, এটাকে দেখো কী দেওয়া আছে, সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই যদি হয়, তাহলে দেখাও যে সাইন ইনভার্স প্লাস কস ইনভার্স 1/x কস ইনভার্স 1/y এর মান কত হবে। এখান থেকেই হয়ে যাবে ব্যাপারটা কি। আচ্ছা, এটাকে যদি কোসেককে আমরা কি জানি, নর্মালি কি জানি, কোসেক ইকুয়াল টু 1/cos, আর ইনভার্সের ক্ষেত্রে ওই টোটালটা হয় না, ইনভার্সের ক্ষেত্রে শুধু এইটুকু চেঞ্জ হয়। তাহলে এটাকে যদি কস করে দিই তাহলে একদম কস হয়ে যাবে, সেটা হবে দেখো কস, আর টোটালটা চেঞ্জ হবে না, তো শুধু এতটুকু চেঞ্জ হয়, তাহলেই কস হয়ে যায়। কোসেককে ইনভার্স করলে সাইন হয়ে যায় 1/, করলে তাহলে এটা হবে কত, সাইন 1/y, বাস এতটুকু চেঞ্জ করলেই যথেষ্ট। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এবার এখান থেকে দেখো কি পাওয়া যায়, এখান থেকে হচ্ছে আমাদের এই অংশটা হিসাব করি, কস দেখো কস 1/y, কস ইনভার্স হবে, ইনভার্স ছেড়ে দিয়েছি আমি, কস ইনভার্স 1/y কে কী লেখা যাবে, সাইন ইনভার্স 1/, তাহলে এটাকে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স 1/y প্লাস কস ইনভার্স 1/y। এবার ফর্মুলা আমরা সবাই জানি যে সাইন ইনভার্স থিটা প্লাস কস ইনভার্স থিটা, হোয়াট এভার কিছু একটা, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, জানি ফর্মুলা এটা, একদম হয়ে গেল π/2, শেষ, 2 লাইনের অঙ্ক। ঠিক আছে, আরেকবার বলি,
কোশেককে ইনভার্স করে দিলাম 1 বাই করে দিলাম, তাহলে কী হয়ে যাবে, কস সেককে যদি করে দিই তাহলে কস হয়ে যাবে, আর কোশেকের জন্য সাইন হয়ে যাবে। এখানে হচ্ছে নর্মালি যেরকম হয় সেক ইকুয়াল টু 1 বাই কস, এখানে 1 বাই হয় না, এখানে শুধু এই পার্টটা চেঞ্জ হয়, ঠিক আছে, ইনভার্সের ক্ষেত্রে। বাস এখানে এটা বসিয়ে দিলাম, তাহলে সাইন ইনভার্স থিটা প্লাস কস ইনভার্স থিটা ইকুয়াল টু π/2, কিন্তু সাইন ইনভার্স x কস ইনভার্স x। বাকি দুটো রিলেশনের প্রবলেম দেখি। প্রথমটাই দেখি আগে কি বলেছে। এ হচ্ছে ABC 1 2 3 4 এই 4টা এলিমেন্ট নিয়ে এই একটা সেট, আর এই সেটের উপর ডিফাইন করা আছে একটা রিলেশন, সেই রিলেশনটা হচ্ছে আর। বলছে এই রিলেশনটা কীরকম টাইপের, সসম, প্রতিসম, সংক্রমণ না সমতুল্যতা। দেখি এবার কি জিনিসটা। সবার প্রথমে দেখতে হবে সসম। সসম মানে কি, এখানে যতগুলো এলিমেন্ট আছে আমাকে রিলেশনের মধ্যে ততগুলো থাকা দরকার, মানে 1, 1, 2, 2, 3, 3 and 4, 3, 3 and 4, এই 4টা যদি থেকে যায় আমার রিলেশনে তাহলে আমরা সসম বলি। আছে কি 1, 1, 2, 3, 4, বাট 3, 3 নেই, তাহলে সসম একদমই হতে পারে না, সসম শেষ। আচ্ছা এবার তারপর কি, আচ্ছা সসম হতে পারে না মানে কি সমতুল্যতাও তো হবে না, তাই না? সমতুল্যতা হতে গেলে তো সসম, প্রতিসম সবগুলোই হতে হবে, তাহলে এটা হবে না মানে কি এটাও হবে না, একটা মিস মানে সবই মিস। আচ্ছা মানে এটা টোটালটা মিস। পরেরটা ইসের ব্যাপারটা, প্রতিসমর ব্যাপারটা কি, সিমেট্রিকের ব্যাপারটা কি, উল্টোটা থাকতে হবে, মানে 2, 3 থাকলে 3, 2 থাকতে হবে, এই তো ব্যাপার। আচ্ছা দেখি এখানে কত কত আছে, এগুলোকে মেলানোর কোনো দরকার নেই, আইডেন্টিটি এলিমেন্ট যেগুলো আছে ওগুলোকে দরকার নেই, বাকিগুলো দেখো 1, 2 তাহলে 2, 1 থাকা উচিত, কোথাও দেখছি না। 1, 3, 3, 1 থাকা উচিত, তার মানে প্রতিসম তো নয়। 3টা কেটে গেল, একটা অটোমেটিক হবে সংক্রমণ, অবশ্যই সংক্রমণ হবে, এটা বোঝা গেল। আচ্ছা সংক্রমণ কি করে আমরা জানি, যে ধরো A, B যদি এলিমেন্ট থাকে আর B, C যদি এলিমেন্ট থাকে, তাহলে এই দুটোর জন্য প্রথমটা আর শেষেরটা নিয়ে এলিমেন্টটাও কিন্তু থাকতে হবে। আর সংক্রমণের সময় এগুলো চেক করার কোনো দরকার নেই, এই জাস্ট এলিমেন্টগুলো চেক করলেই হয়ে যায় কাজ, ঠিক আছে? ভালো করে দেখো, এটা অনেকের গড়বড় হয়। তাহলে এই এলিমেন্টগুলো দিয়ে চেক করার কোনো প্রশ্ন নেই, এই এলিমেন্টগুলো দিয়ে সবসময় মিলে, তাহলে আমাকে সবসময় কিন্তু এইগুলো এলিমেন্ট দিয়ে চেক করতে হয়। 1, 2, 3 আছে কোথাও নেই, তো 1, 2, 3 দেখতে পাচ্ছি না। আচ্ছা এটা একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এইটা এলিমেন্টের জন্য যদি এই দুটো এলিমেন্টের যদি হিসাব করো, দেখো 1, 2 আর 2, 3 আছে, এই দুটোর জন্য 1, 3 যেটা এলিমেন্ট সেটাও আছে, তো ওটা মিলে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে একটা সংক্রমণ রিলেশন, মানে ট্রানজিটিভ রিলেশন, বাকি কোনো রিলেশন কিন্তু হোল্ড করছে না, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ওকে নেক্সট এটা আর একটি বাস্তব সংখ্যার সেট, মানে আর একটা মানে আর রিয়েল নাম্বার, তাই না? আর এ হচ্ছে একটা সেট, ওই এ সেটের মানে আর থেকে একটা এ সাবসেট টানা হয়েছে, আর একটা রিলেশন আছে, এই আর গুলিয়ে ফেলবে না, এটা আর হচ্ছে রিলেশন আর এই আরটা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তো আর দুটোই দেওয়া হয়েছে, অনেকে গড়বড় করে দেয় এই ব্যাপারটা, একদমই না, ঠিক আছে? তাহলে আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট, এবং এই এ সেটের ওপরে আর একটা রিলেশন, এই রিলেশনটা হচ্ছে এইটা, ঠিক আছে, ডিফাইন করা আছে, এলিমেন্টগুলো আর থেকে তোলা। ওকে এলিমেন্টগুলো কী করে দেখো, এলিমেন্টগুলো হচ্ছে এইভাবে যে রিলেশন কী করে তৈরি করছে, যে A, B মানে দুটো এলিমেন্ট পাশাপাশি রিলেশন তৈরি করবে, কখন এরা রিলেশন তৈরি করবে, যদি ওদের বিয়োগফল 3-এর থেকে ছোট হয় তাহলে তৈরি করবে। তাহলে দেখো এই 4টার মধ্যে কোনটা হবে, ঠিক আছে? চলো দেখি। তো প্রথমে যেটা জিনিস সেটা হচ্ছে যে এরা A ক্রস A, মানে সবার প্রথমে এই টাইপের এলিমেন্ট দিলে আমাকে নিজেকে বসিয়ে দেখতে হয় যে A, A কি রিলেশন তৈরি করতে পারবে, যদি A, A রিলেশন তৈরি করতে পারে তাহলে সসম হবে। দেখো এখানে বসিয়ে দেখো A, মানে আমার মেন তো ব্যাপার একটু না, তাহলে A, দেখো তাহলে A মানে A এর জায়গায় A, B এর জায়গায় এই বসাবো, তাহলে A মাইনাস A কত হলো, <3, তাহলে 0 3, এটা কি সত্য? একদম সত্য। তাহলে এটা কি সসম, A, A রিলেশন তৈরি করতে পারছে, তার মানে এটা সসম তো গ্যারেন্টি হচ্ছে, আর দরকারই নেই চেক করার এই সংক্রমণ বা প্রতিসম চেক করার, মানে এই জন্য দরকার যে সমতুল্যতা আছে, না হলে দরকার হতো না, ঠিক আছে? সসম তো গ্যারেন্টি উত্তর, আদারওয়াইজ যদি সবগুলো হয়ে যায় তাহলে সমতুল্যতা উত্তর হয় সসম, এবার অন্য বাকিগুলো উত্তর হতে পারে না। আচ্ছা এবার দেখি প্রতিসমর ব্যাপারটা দেখি। প্রতিসম মানে কি, ধরো A, B রিলেশন তৈরি করবে, তো B, E রিলেশন তৈরি করবে, তো আমি র্যান্ডামলি দুটো এলিমেন্ট ধরে নিই, যে দুটো এলিমেন্টের বিয়োগফল 3-এর থেকে ছোটো, ধরো 5 আর 3 এরকম টাইপের দুটো এলিমেন্ট দেখি। চলো এইভাবে এলিমেন্ট না ধরে একটু আলাদা টাইপের এলিমেন্ট ধরি, A, B দুটো এলিমেন্ট যদি রিলেশনের মধ্যে থাকে তাহলে B, A কেও কিন্তু রিলেশনের মধ্যে থাকতে হবে, এই তো ব্যাপার। চলো দেখি A, B রিলেশনের মধ্যে আছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমার যে A মাইনাস B 3-এর থেকে ছোটো হবে। এবার এখান থেকে যদি নেগেটিভ কমন নিই, A মাইনাস B মানে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা কমন হবে, আচ্ছা কমন যদি নিয়ে নিই তাহলে কত হচ্ছে B মাইনাস A, তাহলে <3, এই মাইনাসটাকে যদি সরাতে চাই তাহলে কী হবে, B মাইনাস A গ্রেটার দেন কিন্তু -3 হয়ে যাবে। এই রিলেশন কিন্তু মানতে চাইছে না, ঠিক আছে? কারণ এটা মানেও কি, এটা মানে হচ্ছে B মাইনাস A <3, এই রিলেশন হিসেবেই থাকতে হবে। কিন্তু এখানে দেখছি B মাইনাস A যখনই করতে যাচ্ছি তখনই কিন্তু এই মাইনাসটাকে যখনই তুলতে যাচ্ছি, আমরা জানি মাইনাস দিয়ে গুণ করে দিলে উভয় পক্ষে আমরা এটাকে চেঞ্জ হয়ে যায়,
তাহলে এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা তো হতে পারে না। অথবা তুমি এরকম কোনো উদাহরণ নিয়েও করে নিতে পারো, যেখানে দুটো পাশাপাশি এলিমেন্ট নিচ্ছ, ওই এলিমেন্ট নিয়ে বিয়োগ করে দেখছো যে এই এলিমেন্টগুলো হচ্ছে না। যেমন একটা এলিমেন্ট যদি আমি ধরো মাইনাস এ এর মান ধরো কত ধরবো, -2, আর বি এর মান ধরো 7, ঠিক আছে? এই দুটো এলিমেন্ট, চলো এই দুটো এলিমেন্টের বিয়োগ করো, -2, 7, তাহলে -2, 7, -2, -7, এই দুটো এলিমেন্টের বিয়োগফল কত হচ্ছে? বিয়োগফল হচ্ছে -9। তো ডেফিনেটলি এটা 3-এর থেকে ছোটো। উল্টে দাও, পজিশনটা উল্টে দাও, এটাকে উল্টে দাও, তাহলে এটা কত হচ্ছে? সামনে চলে আসবে। যদি তাহলে আমি 7, -2 এর ব্যাপারটা দেখতে যাচ্ছি, তাহলে প্রথম এলিমেন্ট মাইনাস অফ বিয়োগফল দ্বিতীয় এলিমেন্ট, তাহলে কত হলো? এটা 7 + 2 হয়ে গেল, সেটা কত হয়ে গেল? 9 হয়ে গেল। সেটা কিন্তু 3-এর থেকে আর ছোটো হলো না, 3-এর থেকে ছোটো হওয়া দরকার, ছোটো হলো না। তার মানে ওই এলিমেন্টটাকে যখন উল্টে দিচ্ছে তখন আর রিলেশন মানছে না, ঠিক আছে? কিছু কিছু এলিমেন্ট ব্যতিক্রমবশত মেনেও যাবে, বাট সব এলিমেন্টকে মানতে হবে, ঠিক আছে? এই জন্য কিন্তু এটা প্রতিসম হতে পারে না। তার মানে প্রতিসম হবে না, সসম হয়ে গেল। প্রতিসম যেহেতু হবে না, সংক্রমণ সমতুল্যতা কি হবে না? এটাও হবে না। তো একটা উত্তর হয়ে গেছে, এটাও উত্তর হবে না, ঠিক আছে? ব্যাস, সসম হচ্ছে উত্তর। আশা করি ব্যাপারটা বোঝা গেল, ঠিক আছে? আবারও বলে দিচ্ছি, যদি মিস করে যাও, আগামীকাল প্রবাবিলিটির বায়াস থিওরামের ভিডিও আসবে, লং, কারণ বায়াস থিওরামে কোনো সময় কিন্তু এমসিকিউ টাইপের কিছু আসে না, বড় ভিডিও মানে বড় কোশ্চিন আসে, ঠিক আছে? চলো নেক্সট চারটা অঙ্ক, 11, 12, 13 আর 14। প্রথমটা কি বলেছে দেখো, সাইন অফ সাইন ইনভার্স 1/5 প্লাস সাইন কস ইনভার্স এক্স ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এক্স এর মান কত? এটা দেখি, পরেরটা আসছে তারপর। ওকে, দেখো এটা কি বলেছে, এই সাইনটাকে ডান দিকে করে দিই, তাহলে কত হয়? সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু, এটা করলে কত হয়? সাইন ইনভার্স ঠিক 1 হয়ে যায়, তাই না? ক্লিয়ার? ওকে, এবার সাইন ইনভার্স 1 মানে তো আমরা জানি যে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি দেয়, তাই না? সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু, ডান দিকে যদি চলে যায় তাহলে এটা ঠিক হয়ে যাবে আমার এটা π/2। এখান থেকে ক্লিয়ার যে আমার আনসারটা কত হবে। এখানে আমরা জানি সাইন ইনভার্স সামথিং প্লাস কস ইনভার্স সামথিং ইকুয়াল টু π/2, এইটা আর এটা সেম হলে তবেই π/2 হয়। তাহলে এখান থেকে কিন্তু ক্লিয়ার আনসার আমার যে 1/5 হবে, কারণ এটা 1/5 আছে, এখানে 1/5 হবে। যদি তুমি করতে চাও অঙ্কটা, তাহলে তোমার এইভাবেই অঙ্ক হবে, যে একটা যে কোনো ডান দিকে পাঠিয়ে দাও, তোমার অঙ্ক কমপ্লিট। দেখো কত হয়? 1/5 ইকুয়ালস টু π/2 মাইনাস কস ইনভার্স এক্স, π/2 মাইনাস কস ইনভার্স মানে সাইন ইনভার্স, ঠিক আছে? তাহলে সাইন ইনভার্স 1/5 ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স, তুলনা করে দাও, তাহলে এক্স ইকুয়াল টু কত হলো? 1/5, শেষ, ঠিক আছে? আমি এই লাইন থেকেই উত্তর কিন্তু বলে ফেলেছিলাম, ঠিক আছে? তো এমসিকিউর ক্ষেত্রে অপশন টিকটাই ম্যাটার করে, তাই না? চলো দেখি পরে নৌকোটা। হ্যাঁ, একটা রিলেশন দেওয়া আছে, সেই রিলেশনটা কি দেখো, এক্স কমা ওয়াই মানে এক্স আর ওয়াই মিলে একটা রিলেশন তৈরি করবে। এক্স আর ওয়াই ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে নেগেটিভ না, কিন্তু নন নেগেটিভ সংখ্যা, ঠিক আছে? তারপর আবার নন নেগেটিভ আবার পূর্ণ সংখ্যা, ঠিক আছে? আর জিরো কিন্তু নেই স্বাভাবিক সংখ্যাতে, যদিও একটু গড়বড় করা আছে সেন্টার করে। যাই হোক, ওটাতে আসছি না, আমরা এইটাতে দেখছি। এক্স কমা ওয়াই, এক্স মাইনাস ওয়াইটা 3-এর গুণিতক, মানে এক্স মাইনাস ওয়াই বিয়োগ করলে ওই দুটো সংখ্যা 3 দিয়ে গুণ হয়ে যায়, মানে 3-এর গুণিতক, ঠিক আছে? তাহলে এটা কীরকম টাইপের রিলেশন? দেখো, সবার প্রথমে কি আমরা নিজেকে দিয়েই চেক করতে হয়। তাহলে এই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 অফ সামথিং এইভাবে লেখা যায়, ঠিক আছে? 3-এর গুণিতক, এটাই তো। তাহলে আবার প্রথমে সসম প্রমাণ করার জন্য কি নিজেকে দেখতে হয়, মানে এক্স 2বার লিখবো, এক্সের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় ওয়াই, তাহলে এটা কত হলো? এক্সের ওয়াইয়ের জায়গায় এক্স, তাহলে কত হলো? 0। 0 কি 3-এর গুণিতক? ঠিক আছে, 0কে তো লেখা যায় না 3 × 0, তাহলে 3 × সামথিং আকারে লেখা গেল, ঠিক আছে? 2 নম্বরটা প্রতিসম, যে এক্স কমা ওয়াই যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে ওয়াই মাইনাস এক্স কি 3 দিয়ে ভাগ যাবে? ডেফিনেটলি যাবে। দেখো এটা এভাবেও প্রমাণ করা যায়, এক্স মাইনাস ওয়াই যদি 3k হয়, তাহলে এখানে মাইনাস কমন নাও, তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 3k, আর এখান থেকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 3 × -k, একদম 3 দিয়ে ভাগ যায়। তো তাছাড়া কোনো ব্যাপার না যে মাইনাস থাক আর না থাক, কিছু যায় আসে না। তো এক্স মাইনাস ওয়াই যদি 3 দিয়ে ভাগ যায়, ওয়াই মাইনাস এক্সও 3 দিয়ে ভাগ যাবে, তো অবশ্যই প্রতিসম হয়। সংক্রমণ হয় যে এক্স ওয়াই আর জেড, যে এক্স আর ওয়াইয়ের মধ্যে যে বিয়োগফলটা সেটা 3 দিয়ে ভাগ যায়, ওয়াই আর জেডের মধ্যে যে বিয়োগফলটা সেটাও 3 দিয়ে ভাগ যায়, তাহলে এক্স আর জেডের মধ্যে ডিফারেন্সটা কি 3 দিয়ে ভাগ যাবে? ডেফিনেটলি যাবে, ঠিক আছে? এখানেও যদি 3 দিয়ে ভাগ যায়, এখানেও যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটাও কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা 3টেই হয় কেবলমাত্র। কিন্তু এই যে বলেছে এটা কেবল সসম, কেবল সসম না, এটা তো প্রতিসম ছিল। উত্তর আসল কিন্তু হলো সমতুল্যতা সম্বন্ধ। আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা, না বোঝাতে পারলে আরেকবার রিপিট করে দেখতে পারো তোমরা। পরেরটা দেখে তোমার একদম মনে হবে যে সাইন ইনভার্স তুলে দিয়ে 5π/6 উত্তর করে দিই, যখন তুমি 5π/6 উত্তর করবে তোমার উত্তর ভুল হয়ে যাবে,
ঠিক আছে, কারণ এগুলো সবসময় মুখ্য মানে চেয়েছে একই রকম। তো মুখ্য মান কত? সাইনের মুখ্য মান আমরা জানি যে সাইন ইনভার্সে যে মুখ্য মানটা হয় সেটা কিন্তু π/2 থেকে -π/2 থেকে π/2 এর মধ্যে হয়। তার মানে উত্তরটা কিন্তু এই দুটোর মধ্যেই হবে। ঠিক আছে, তাহলে উত্তর তো এটা কিছুতেই হতে পারে না, এটাও কিছুতেই হতে পারে না। হ্যাঁ, এ আর বি এই দুটোর মধ্যে কনফিউশন আছে, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। ঠিক আছে, চলো দেখি কত হবে। তাহলে এটাকে একটু ঠিক করি, তাহলে সেটা হচ্ছে সাইন ইনভার্স অফ ভেতরে সাইন, আমি যদি এটাকে একটু চেঞ্জ করি তাহলে কীভাবে লিখতে পারবো? দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি, π-π/6 কিন্তু লিখতেই পারবো, তাই না? দেখো ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স সাইন π/6। ক্লাস 11 ত্রিকোণমিতি এতটুকু তো জানোই আশা করি। যেহেতু এটা 90-র মধ্যে চলে এসছে, ব্যাস এটা ডোমেনে চলে এসছে, তার মানে সাইন আর সাইন ইনভার্স উঠে যাবে, π/6 কিন্তু আমার হয়ে যাবে, উত্তর কিন্তু π/6। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা, 14 নম্বরটা। খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুব সহজ অঙ্ক। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে a² = কিন্তু i। ঠিক আছে, এরকমভাবে। তাহলে এ ইনভার্স মানে কত? খুব সহজ, a², তাহলে বোথ সাইডে এ অপারেট করি, এ ইনভার্সটা অপারেট করি, তাহলে দেখো এ ইনভার্স ইন্টু a² = a ইনভার্স ইন্টু i যার সঙ্গেই গুণ হোক না কেন কিছুই যায় আসে না, ওটাই থাকে। আচ্ছা দেখো এ ইনভার্সের সঙ্গে একটা এ যদি আমি গুণ করতাম আর একটা এ পাশে রেখে দিতাম, আর এটা তো এ ইনভার্সই হলো, তাহলে এটা মানে কত? i, তাহলে i ইন্টু a = a ইনভার্স, আর এটা গুণ হলে আবার এ, তাহলে a = a ইনভার্স। আমাদের তো এটাই বের করতে বলেছে, বলে এ ইনভার্স কত, তাহলে এ, অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো নেক্সট। তারপর দেখো পরেরটা হচ্ছে 15 থেকে 20 নম্বর, আর এই সেটটাই হচ্ছে লাস্ট আজকের, 20টা এমসিকিউ আজকে হবে। ওকে দেখো কি বলেছে, এ একটি 3x3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে কে এ যেইটা ম্যাট্রিক্স হবে সেটা ম্যাট্রিক্স, দেখো কে এ মানে কি, এই যে দেখো 3/3 ক্রমের ম্যাট্রিক্স যেটা আছে এখানে প্রত্যেকটাতেই কিন্তু কে গুণ আছে, তাই না? মানে কে এ মানে ধরো এ একটা ম্যাট্রিক্স ছিল, যেই ম্যাট্রিক্সটা কিছু একটা ছিল, কে এ মানে প্রত্যেকটাতে কে আছে এবং কে এর সঙ্গে কিছু একটা আছে, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই হোয়াট এভার কিছু একটা আছে। এবার বলেছে এদের যদি ডিটারমিনেন্ট বের করি, এটা যদি ম্যাট্রিক্স না হয়, এটা যদি ডিটারমিনেন্ট হয় তাহলে কি হবে? ঠিক আছে, আচ্ছা এবার ডিটারমিনেন্ট, এবার কেটাকে বের করতে বলেছে, ডিটারমিনেন্ট অবস্থায় কেটাকে বের করতে বলেছে, কিন্তু ম্যাট্রিক্স অবস্থায় না। যদি ম্যাট্রিক্স অবস্থায় বের করতে হতো তাহলে ডাইরেক্ট বেরিয়ে যেত, কোনো অসুবিধা হতো না। বাট ডিটারমিনেন্ট আমরা জানি ডিটারমিনেন্টের প্রত্যেকটা রো বা প্রত্যেকটা কলাম থেকে বেরোয়, তাহলে এখান থেকে একটা কে বেরোবে, এইখান থেকে যদি বের করি আরেকটা কে বেরোবে, স্কোয়ার হবে, মানে এখান থেকে আরেকটা কে, আর এখান থেকে যদি বের করি তাহলে আরেকটা কে হবে, তাহলে এবার বের করলে কিন্তু কে কিউব হবে, তাহলে অপশন নাম্বার কিন্তু এইটা হবে। ঠিক আছে, যখন এটা বেরিয়ে যাবে তখন কিন্তু কে কিউব হবে, এই জিনিসটা যেন মাথায় রাখি। আচ্ছা পরেরটাতে আসি, এইটা কি বলেছে দেখো এইটা বলেছে হচ্ছে এই টাইপের একটা ফাংশন দেওয়া আছে, তাহলে এক্সের প্রসার, মানে এক্স প্রসার মানে কি, এর যে রেঞ্জটা হবে, প্রসার মানে অ্যাকচুয়ালি কি রেঞ্জ, তাহলে এর যে রেঞ্জটা হবে সেই রেঞ্জটা কত হবে? এবার দেখো ওপরে কোনো একটা সংখ্যা আছে, নিচে আবার পজিটিভ সংখ্যা, কিন্তু অবভিয়াসলি x² দেওয়া আছে, পজিটিভ সংখ্যা নিচেও পজিটিভ সংখ্যা, বাট নিচের পাওয়ারটা বড়। আমরা জানি যদি নিচের পাওয়ারটা বড় হয় তাহলে ওই সংখ্যাটা, মানে ওই টোটাল যদি কোনো সংখ্যা থাকে যেই সংখ্যায় নিচে বড় আছে আর উপরে ছোট আছে, তাহলে এটা কোনো দিনও কিন্তু একের থেকে বেশি হতে পারে না। তাহলে যেখানে একের থেকে বেশি হবে সেটা বরং একও হতে পারে না। ঠিক আছে, নেভার এক অথবা একের থেকে বেশি হতে পারে না। আর নেগেটিভ তো কোনোদিনও হতে পারে না। অপশন নাম্বার সিতে একটা নেগেটিভ জিনিস বলা আছে, তো অবভিয়াসলি এটা কেটে যাবে। ঠিক আছে, এটা তো হতে পারে না। আচ্ছা জিরো কি হতে পারে? অবভিয়াসলি জিরো হতে পারে। এক্সের ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে আমার ফাংশনাল ভ্যালুটা কিন্তু জিরো হতে পারে। তাহলে ফাংশনাল ভ্যালু কী কী হতে পারে? জিরো হতে পারে, বাট একের থেকে বেশি কোনো দিনও হতে পারে না, একের থেকে কমই হবে। তাহলে জিরো থেকে শুরু এবং একের থেকে কম। এটা দেখো ইনফিনিটি পর্যন্ত হবে না, একদমই না। এটা বলেছে জিরো হতে পারে না, মানে ওপেন ব্র্যাকেট দেওয়া আছে, মানে এটাও হবে না। দেখো জিরো থেকে শুরু, বাট এক হবে না, একের আগে আগেই শেষ হয়ে যাবে। অপশন নাম্বার বি হলো উত্তর। ঠিক আছে, পরেরটা দেখো কট ইনভার্স, এইটার মান বের করতে বলেছে। দেখো এর সাধারণ মান বের করতে বলেছে, n পাই অ্যাড হবে। আচ্ছা n পাই বাদ দাও, বাকি পার্টটা বের করো, তাহলেই তোমার কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো বাকি পার্টটা যদি বের করি তাহলে এটাকে উপরে ক্যালকুলেশন করছি। তাহলে দেখো কট ইনভার্স, আমরা জানি কটের ক্ষেত্রে নেগেটিভ বেরোবার সময় পাই মাইনাস হয়। আমরা জানি তিনটে, একটা হচ্ছে কস ইনভার্সের ক্ষেত্রে, তারপর সেক ইনভার্সের ক্ষেত্রে, আরেকটা কট ইনভার্সের ক্ষেত্রে। এই তিনটে যখন মাইনাস বের করি তখন পাই মাইনাস হয়। তাহলে এটার যদি মাইনাস বের করতাম তাহলে পাই মাইনাস হতো। তাহলে পাই মাইনাস কট ইনভার্স অফ √3। ঠিক আছে, কট ইনভার্স √3 কত হয়? এটা হয় 30 ডিগ্রি। কট 30 ডিগ্রিতে √3 মান দেয়, তার মানে π/6 হলো। তার মানে এটা হিসাব করলে কত হচ্ছে? 5π/6। তার মানে যেখানে 5π/6 আছে সেটা কিন্তু উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ। ঠিক আছে, পরেরটাতে যাই। নেক্সট 18 নম্বরে দেখো কি বলেছে, একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে রিয়েল টু রিয়েল f(x) = √x। তাহলে f কি ধরনের 1 1 1 2 এগুলো দেওয়া আছে। ঠিক আছে, দেখো
আমরা যদি এটা এমনিতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এই জিনিসটা, বাট এটার যদি ছবি আঁকো তোমরা তাহলে একদম ক্লিয়ারলি বোঝা যাবে। y ইকুয়াল টু রুট এক্স যে ফাংশনটা আছে না, এই ফাংশনটার ছবি হচ্ছে এইটা, এইভাবে ফাংশনটার ছবি। আচ্ছা এবার দেখো রিয়েল টু রিয়েল, মানে একদমই তুমি যদি 1 2 ইন্টু এই জিনিসগুলো হিসাব করে দেখো, তাহলে আমরা কি জানি যে 1 1 কখন হবে, প্রত্যেকটা ইনপুটের জন্য প্রত্যেকটা আউটপুট পাওয়া যাবে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, মানে এর ছবি আঁকার সময়। তাহলে কোনো ইনপুটের জন্য যদি আউটপুট না পাওয়া যায় তাহলে সেটাকে ফাংশন বলা যায় না, যাই। এইবার দেখো আমি ধরো এটা আছে y ইকুয়াল টু রুট এক্স, ছবিও আছে সব ঠিক আছে, বাট y ইকুয়াল টু রুট এক্স যে আছে, আমি এই এক্সের জন্য এক্সের ভ্যালু যা ইচ্ছা বসাতে পারি, রিয়েল নাম্বার থেকে নিতে পারি, তাই না। এক্স ইকুয়াল টু তুমি ধরো নিয়ে নাও -5, তাহলে এটা কি মান দিবে কোনো দিনও? y ইকুয়াল টু রুট ওভার অফ -5, যেটা তো কমপ্লেক্স নাম্বার, তার মানে মান দিতেই পারছে না, তার মানে এটা ফাংশন হতে পারে না। ঠিক আছে, ছবি আছে সব আছে, বাট এটা কিন্তু ফাংশন হতে পারে না, এটা কিন্তু চিত্রণ নয়, এটা কিন্তু ফাংশন নয়, কারণ সমস্ত দেখো রিয়েল নাম্বার থেকে ডোমেন নিতে বলেছে, কিন্তু রিয়েল নাম্বার থেকে মান পাচ্ছি না। রিয়েল নাম্বারের -5 মাইনাস ভ্যালু একটারও মান দিতে পারবে না, কারণ নেগেটিভ চলে আসবে, কারণ এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার চলে আসবে, তাহলে এটা কিন্তু চিত্রণ নয়। ঠিক আছে, মানে নিচে নয়, গ্রাফ আছে কিন্তু এটা ফাংশন নয়। ঠিক আছে, আচ্ছা এটা একটু টাইম লাগবে, এটা এদিকে করবো, এটা করে নিই। ঠিক আছে, দেখো ফাংশন হচ্ছে এ টু বি একটা ফাংশন, এ ডোমেন, এটা রেঞ্জ, কোডোমেন, রেঞ্জ তো না, এটা বাইজেকশন হয়ে যাবে। কখন বলছে এটা বাইজেকশন হবে, তাহলে এর মধ্যে কোনটা ঠিক, মানে নাম্বার অফ এলিমেন্ট, কোনটার এলিমেন্ট বেশি হতে হবে, এটার না এটার। আমরা জানি বাইজেকশন যদি হতে হয় তাহলে এদিক থেকে এদিকে যতগুলো এলিমেন্ট থাকতে হবে, মানে এদিক থেকে এদিকেও 1 1 হতে হবে, এদিক থেকে 1 1 1 হতে হবে, মানে আলটিমেটলি 1 1 1 2 দুটোই হতে হবে। আলটিমেটলি ব্যাপারটা কি বলেছে যে বাইজেকশন হতে গেলে এর এলিমেন্ট সমান হতে হবে, নাহলে কোনোদিনও বাইজেকশন না। মনে রাখবে দুটো সেটের মধ্যে যদি সেম সংখ্যক এলিমেন্ট না থাকে তাহলে কোনোদিনও বাইজেক্টিভ ম্যাপিং তৈরি করা যায় না, তার মানে অপশন নাম্বার সি হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, এবার আসি এটার ক্ষেত্রে, সহজ অঙ্ক, একদম কঠিন কিছুই না, বাট একটু টাইম লাগবে, মানে 1 মিনিটের মতো টাইম লাগবে এটা করতে। চলো দেখি এটা করি। কি বলেছে এটা, ওমেগা, এই ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে একের অবাস্তব ঘনমূল, মানে আমরা ক্লাস 11-এ কিন্তু পড়েছি যে ওমেগার কিউব হচ্ছে 1, হ্যাঁ এই অংশটা কিন্তু আমরা পড়েছি। ঠিক আছে, এটাকে একটু সলভ করি। দেখো কত 1, ওমেগা টু দি পাওয়ার 4কে কি লেখা যায়, দেখো ওমেগা টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারবো ওমেগা কিউব ইন্টু ওমেগা, উইচ মিনস ওমেগা কিউব মানে 1 ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 4কে ওমেগা লেখা যায়, তাহলে 1 ওমেগা, ওমেগা স্কোয়ার, তারপর ওমেগা 1 ওমেগা স্কোয়ার, পরেরটা হচ্ছে ওমেগা স্কোয়ার ওমেগা অ্যান্ড 1, সবগুলোকে যদি যোগ করে নিয়ে একটা রোতে বা একটা কলামে আনি তাহলে দেখবো 1 প্লাস ওমেগা স্কোয়ার হয়, 1 প্লাস ওমেগা স্কোয়ার হয়, অপারেশন করে দিচ্ছি 1 প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা 1 ওমেগা স্কোয়ার অ্যান্ড 1। আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ক্লাস 11-এ পড়া, সেটা হচ্ছে 0 হয়, তাহলে এটাও 0 এটাও 0 এটাও 0। আর আমরা জানি কোনো এলিমেন্টের কোনো ম্যাট্রিক্স কোনো ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি একটা রো বা একটা কলাম টোটালি 0 হয়ে যায় তার মানে ওটা আলটিমেটলি 0, তার মানে উত্তর কত হলো, অপশন নাম্বার বি 0। বোঝা গেল, আশা করি বোঝাতে পারলাম। আশা করি আজকের যে এমসিকিউগুলো আছে, মানে বাছাই করা এমসিকিউগুলো, সেই এমসিকিউগুলো কিন্তু বিভিন্ন বই থেকে 4-5টা বই থেকে সিলেকশন করা এমসিকিউ, এগুলো তোমাদের হেল্প করবে আমার এটা মনে হয়। আর এই এমসিকিউগুলো এর আগের দিনের যে এমসিকিউগুলো সলভ করলে তোমাদের যে ইউনিট 1 আর ইউনিট 2 এর যে এমসিকিউর প্রবলেম সেটা খুব একটা থাকার কথা না। ঠিক আছে, চলো তাহলে আর এর থেকেও বেশি যদি তোমরা এমসিকিউ দেখতে চাই না, আমরা আরও এমসিকিউ দেখবো, আমরা আরও বেশি কনফিডেন্ট নিতে চাই, তাহলে 2023 সালের আমি প্রায় 100 খানার মতো এমসিকিউ করিয়েছিলাম, সেই যে ভিডিওগুলো সিরিয়ালি দেওয়া আছে মানে ওখানে একটা প্লেলিস্টই করা আছে 2023 সালের এমসিকিউ বলে, টপ 100 এমসিকিউ অফ 2023, সেই প্লেলিস্টে দেখতে পারো, প্রায় 80 থেকে 100 খানা এমসিকিউ আছে, সেটাও কিন্তু দেখতে পারো, তাহলে আর কোনো রকমের চিন্তা করতে হবে না তোমাদের এমসিকিউ নিয়ে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ ভেরি মাচ।